हेलो फ्रेंड्स, वेलकम टू तनुजा's कुकिंग क्रिएशन चैनल। तो आज के आमी चिंगड़ी माछ एवं टमेटो दिए टक रान्ना करब। और एटा बांगालीदेर खूबই জনপ্রিয় একটা খাবার, খেতে খুব টেস্ট হয়। তো চলুন আমি কিভাবে তৈরি করি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলিকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। চিংড়ি মাছগুলি ভালোভাবে ফ্রাই করলে খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। এবার অল্প একটু হলুদ দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর আসে। তারপর আমি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম, নেড়ে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলির সঙ্গে। নুন হলুদ যেন ভালোভাবে মিশে যায়, তারপর আমি ভালোভাবে ফ্রাই করে নেব। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায়, অল্প উপকরণ দিয়েই হয়ে যায়। তো আমি চিংড়ি মাছগুলি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপর আমি কড়াইতে আরও 2 টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে দিলাম। এবার আমি এখানে রাঁধুনি নিয়ে নিয়েছি, সরষা নিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নিব। তারপর আমি সবগুলি উপকরণ দিয়ে দিলাম, রাঁধুনি এবং সর্ষে। তো সর্ষেগুলি দেবার পরে যেন ছিটে না পড়ে, তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখলাম। লোতে রেখে আস্তে আস্তে একটু ফ্রাই করে নিতে হবে যেন ছিটে না পড়ে। তো এবার আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম রসুন পেস্ট। রসুনটাকে ভালোভাবে পেস্ট করতে হবে না, একটু থেতো করে নিলেই হবে। তো এবার রসুনটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি যেন স্মেল বের হয়। তারপর আমি এখানে টমেটো কুচি করে রেখেছি, 250 গ্রামের মতো আমি টমেটো নিয়ে নিয়েছি কুচি করে। তো টমেটোটাকে ভালোভাবে রসুনের সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদটা কালারের জন্য দেওয়া হচ্ছে এখানে, তো আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন লঙ্কা বাটা। লঙ্কাটাকে আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি, এটা ঝাল বুঝে দিবেন আপনারা। আমি এখানে 1 টেবিল স্পুনের মতোই দিয়ে দিয়েছি। এবার আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি নুন। নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। তো এখানে আমি ভালোভাবে নুন আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো জিরে বাটা। তো জিরে বাটাটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দেব যেন টমেটোগুলি ফ্রাই হয়ে যায়। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিলাম। তো দিয়ে এবার আমি ভালোভাবে পেস্ট করে নিব, এটাকে ভালো করে নেড়ে পেস্ট করে নিতে হবে যেন টমেটোগুলি আস্তে আস্তে না থাকে। তো এবার আমি 2টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তারপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলি ছড়িয়ে দিয়ে দেব। এইভাবে যদি টক রান্না করে খাওয়া যায় খেতে খুব সুস্বাদু হয়। তো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলিকে টমেটোর সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জলটা থিকনেস বুঝে দিতে হবে। তো আমি একটু পাতলা তৈরি করব, তাই আমি একটু জল বেশি দিয়েছি। তো এবার আমি 10 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিব যেন বলক চলে আসে। তো দেখুন বলক চলে এসেছে। আমি এবার একটু নেড়ে নেব। তো এখানে আমি একটু রাঁধুনি দিয়ে দেব, 1 চামচের মতো রাঁধুনি পেস্ট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। আর রাঁধুনিটা দিলে টকের স্মেলটা খুব ভালো আসে। তো আমার রেসিপিটা একদম রেডি, আমি এবার সার্ভ করে নেব। তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাবো। আর অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা। তো আজকের জন্য এতটুকুই, আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।